आसमानों पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे आला हमारा नबी। अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे ताजदारों का आका हमारा नबी, सबसे हमारा नबी, सबसे बाला। बोलो ना जुबान, सबसे बाला, बोलो ना जुबान। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আজকের এমন একটি ক্লান্তি কাল আমাদের, জানেন, হক কথা বলবেন দাম পাইবেন না। যত চুরি বাটপারি দান্দালে সিটারি করতে পারবেন, দেখবেন আপনার সম্মান কোনো অভাব নেই। তবে এই সম্মান, এটা সম্মান না, এটা মূলত অসম্মান। হেতে মনে করে সম্মান, মূলত জুতারে পারি, কিন্তু হেতে বুঝে না, হেতে বুঝে না। আমার সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার জমিন আমার কাছে তুচ্ছ, আমার টাকা আমার কাছে তুচ্ছ। এ আখাউড়াবাসী, হৃদয়ে স্থান দেন ওই কথাটাই, আমার নবীর মহব্বত আমরার কাছে শ্রেষ্ঠ। হাত তুলে বলুন ঠিক কি না বলুন। সন্দেহ আছে? সন্দেহ আছে? বাবা, এই কথাগুলো যখন আমি একটু কঠিন ভাষায় বলি, কিছু লোক খুব পছন্দ করে, আবার আমরার মধ্যে কিছু লোক কয় কি দরকার ইত্যাদি কোনে নামাজ রোজার কথা কই বোঝাইবো। এগুলো হইলো মুনাফিক। তোমাদের আওয়াজ শুনলে মনে হইতেছে একটু কষ্ট পাইতেছি। যুবক ভাইরা, মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? বাঁচলে বাঁচার মতো বাঁচতে হবে। হাত তুলে বলো ঠিক কি না বলো। বাঁচলে বাঁচার মতো বাঁচতে হবে। এই মেরাজ এমন একটা ঘটনা, সব মৌলবীরা মেরাজের ওয়াজ করতো না। একমাত্র আমরা যারা আছি, আমরা আল্লামা আলম হোসেন যুক্তিবাদী হুজুর, আমরা যারা সুন্নি আছি, আমরা মেরাজের ওয়াজ করি, আমরা কারবালার বয়ান করি। কারণ কারবালার বয়ান করতে গেলেই নবী যে গায়েব জানতেন তা মানতে হবে বলে কিছু মৌলবীরা এই বয়ান করে না। আর মেরাজের ওয়াজ করতে গেলে আমার নবী যে নূর, যাও এদিকে যাও, বসো সামনে এসে বলে, এই সামনে এসে বসো। আমার আরে মানে হলো মেরাজের ওয়াজ করতে গেলে আমার নবী যে নূর, এটা মানতে হবে। এই জন্য কিছু মৌলবী, মৌ মানে তরকারি ঝোল আর কি, মৌ ছোট বাচ্চার মৌ দাও, মৌ কিছু জায়গা থেকে সৌরা দাও, কিছু জায়গা থেকে ঝোল দাও। আর লুবি তো লুবি, ওই মৌলবী মানে ঝোলের লুবি, মৌলবী সৌরার লোক।
টাকার লোক, খাবারের লোক। এই জন্য এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওই মাওলানারাই দামি, ওই পিসাবরাই দামি, ওই বক্তারাই দামি, ওই মানুষটাই দামি। সে হতে পারে রিক্সাওয়ালা, হতে পারে সিএনজিওয়ালা, হতে পারে কুদাল দিয়ে মাটি কাটুন নেওয়ালা, হতে পারে রাস্তার মুচি, হতে পারে কর্মী, হতে পারে দিনমজুর। আমরা তাকে সেলুট দিব যদি তার হৃদয়ে নবীর মহব্বত থাকে। কিন্তু তুমি ওসি, তুমি ডিসি, তুমি বড় বিশ্বাস, তুমি বড় বক্তা, তুমি এমপি, তুমি মন্ত্রী, যখন দেখব তোমার মাঝে নবীর মহব্বত নাই, তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক। সঠিক সঠিক। এই ঈমানটা রেখে যদি, আমার মাস্টার সাহেব বলছিলেন মনোযোগ লাগবে। কি লাগবে? মনোযোগ লাগবে। এই মনোযোগ যদি দিতে চান, এই মেরাজের ওয়াজটা শুধু আজকে ঘটনা হিসেবে আপনারা শুনবেন না। অনেকে মনে করে মেরাজ একটা ঘটনা, ঘটনা তো শুনছি ওই। আরে বোকা, মেরাজ মূলত ঘটনা না, মেরাজ মূলত ঈমানদারের একটি ঈমানী চেতনা। কারবালা মূলত ঘটনা না, কারবালা মূলত ঈমানদারের ঈমানী চেতনা। ঠিক কি না বলো? এই চেতনা যদি না বুঝেন তাহলে ঘটনা কি বুঝবেন? ঘটনাকে ঘটনা বলে উড়িয়ে দিবেন না। ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কি বাত। আর আমার নবীর মেরাজ দিয়া বুঝাইয়া দিলেন, আসমানों पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे ताजेदारों का आका हमारा नबी, सबसे हमारा नबी, सबसे बालाओ। বলো না যুবক, কষ্ট হচ্ছে আপনাদের? অর্থগুলো বুঝতে পারতেছেন তো? আসমানों पर सब नबी रह गए, আসমানে এক, প্রথম আকাশে, দ্বিতীয় আকাশে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সব নবীকে আল্লাহ রেখে দিলেন। কিন্তু আসমাनों पर सब नबी रह गए, সব আসমানের উপরে আল্লাহ রেখে দিয়েছেন। अर्श आजम पे पहुंचा हमारा नबी, अर्श आजम पे पहुंचा আমাদের নবী। যেই জায়গা কখনো কোনো চোখ দেখে নাই, সেই জায়গাকে আমার আল্লাহ তার হাবিবকে দেখিয়ে দিয়েছেন। মুসা নবী বলছিল, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলেছেন, লান তারানি, কখনোই দেখতে পারবে। কেন? তুমি সহ্য করতে পারবে না, তুমি সহ্য করতে পারবে না। লান তারানি নফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ, কখনোই দেখতে পারবে না, কখনোই না। হুজুরকে নিয়ে যান ইনশাআল্লাহ। লান তারানি, কখনোই দেখতে পারবে না। মুসা নবীর উপাধি কি ছিল ভাই? কালিমুল্লাহ।
ভাইজান মুসা নবীর উপাধি কি ছিল? একটু বড় করে বলুন না, মুসা নবীর উপাধি কি ছিল? কালিমুল্লাহ। আর আমার নবীর উপাধি ছিল হাবিবুল্লাহ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? মাস্টার স্যার আছেন এখানে, ঠিক আছে না? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম এবং হাবিবের মাঝে পার্থক্য কি? এনাফ ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব। অনেক পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। কালিম হলো তিনি মুসা কালিম, যিনি তুর পাহাড়ে গিয়ে বলে, আল্লাহ কথার কত বলবো, আল্লাহ তোমার সঙ্গে আর কত কথা বলবো, তুমি আমার একটু দেখা দাও। আল্লাহ বলেন না, আমাকে দেখা সম্ভব না। আর হাবিব হলো তিনি, যিনি বিছানায় আরামে ঘুমায়া থাকে। আল্লাহ বলে, ও জিবরাইল, ঘুম থেকে বন্ধুরে তুলে নিয়ে আসো আমার দিদারের জন্য। সংক্ষেপে পার্থক্য বোঝা গেছে? তাহলে সেই নবীর সম্মান কি আমাদের মতো? তাহলে মৌলবীরা বুঝে না কেন? তাহিরি বিরুদ্ধে কথা কয়। দেখেন সাহসটা কত, মানে কত বড় স্পর্ধা। এরা কি জানে না যে আমরা যারা সুন্নি গায়ের জোরে কথা বলি না, আমরা দলিলের জোরে কথা বলি। কিসের জোরে ভাই কথা বলি? মুসা নবী তুর পাহাড়ে যাক 70,000 নূরের পর্দার ভিতর থেকে জাররা পরিমাণ নূরের ঝিলিক যখন মারছে, মুসা নবীকে আল্লাহ আমি কই, তুমি তুর পাহাড়ে। তো তুর পাহাড়ের অবস্থা এমন কেন? আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারে নাই, তাই জ্বলে গেছে। আর আমার নবী যেখানে জিব্রাইল যেতে পারে না, সেই জায়গায় বেদ করে আমার নবী লামা কানে, নবীর একটা পশম কিছু হয় নাই। তো কালিমুল্লাহর হাবিবুল্লাহ বুঝছেন তো? এবার আসেন দেখি, মাল ফারকু বাইনাল খলিল ওয়াল হাবিব। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? খলিল হলো ইব্রাহিম নবীর উপাধি। ইব্রাহিম নবীকে আল্লাহ বন্ধু বানাইতে চাইয়া 10টা পরীক্ষার হলে নিছে। এরপরে আল্লাহ ইব্রাহিম নবীরে খলিল বানাইছে। কিন্তু আমার নবীকে হাবিব বানাইতে চাইয়া একটা পরীক্ষা করে নাই, ডাইরেক্ট বলছে, বন্ধু গো, আমি কুনতু কানজান মখফিয়ান, আমি গুপ্ত ভান্ডার ছিলাম, আপনাকে বানিয়ে, আপনাকে হাবিব বানিয়ে আমার গুপ্ত অবস্থাকে প্রকাশ করলাম। কি বোঝা যায় কিছু? হাবিবুল্লাহ, এদের নাম হলো হাবিবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, সূরার নাম সূরা বনি ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা বনি ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ এভাবে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই ঘটনাটা এমন একটা ঘটনা, যেই কোরআনে ঘটনাটা আসার আগেই আল্লাহ সুবহান শব্দটা লাগাইয়া দিল। আল্লাহ যিনি আসরা ভ্রমণ করিয়েছেন বেআবদিহি, তার বান্দাকে। বা মানে জিব্রাইল, আব্দুল মানে হলো নবী, হি মানে হলো আমার আল্লাহ। যাকে আমার আল্লাহ ভ্রমণ করিয়েছেন জিব্রাইলের মাধ্যমে সেই আল্লাহর দিকে। এখানে লাইলাতুন বলে নাই, লায়ালুন বলে নাই, বলেছেন লাইলান। লাইলান মানে হলো পুরা রাত না, 3 রাত না, 10 রাত না। লায়ালুন বলে নাই, লাইলাতুন বলে নাই, লাইলুন মানে পুরা রাত বলে নাই। আমার আল্লাহ বলেছেন লাইলান। লাইলান মানে হলো রাতের একেবারে কিছু অংশ। এই রাতের একেবারে অল্প একটু সময় তারা বন্ধুকে তার দিকে মেরাজ করাইছেন। মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে মেরাজ করিয়েছেন। এখন বলবেন, হুজুর মেরাজটা কেন করিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরে বলতেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাযী যিনি বারাকনা প্রদক্ষিণ করাইছেন আমার আল্লাহ, হাওলাহু চতুর্দিকে লিনুরিয়াহু দেখানোর জন্য আমার নবীকে, মিন আয়াতিনা আল্লাহর যত নিদর্শন আছে সব দেখানোর জন্য আমার নবীরে মেরাজ করাইছেন। আরেক জায়গায় আমার আল্লাহর কোরআনের আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের জানও কিনেছি, মুমিনের মালও কিনেছি। আপনারা বলেন আমাদেরকে বানিয়েছেন কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো বানিয়েছে কে? আল্লাহ নিজেই বানাইলো। আবার আল্লাহ প্রেমের সুরে কয় আমি কিনেছি। আমার ঘর আমি বানাইলাম, আমি আবার কিনলাম, শুনতে কেমন দেখা যায়, কিন্তু আমার আল্লাহ কয় ফি আইনি সূরাতিন মাশা আরাক্কাবাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বানাইছি। এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 জন আমার প্রথম সারিতে বসা আছে। একটু গভীরভাবে তাকায়া দেখেন, একটা চেহারার সঙ্গে একটা চেহারার মিল নাই। কথা কর। আমার সমাজে কেউ কালো আছে, আমার সমাজে কেউ লম্বা আছে, আমার সমাজে কেউ খাটো আছে। খাটো আর কালো বলে তাকে ঘৃণা করবেন না, বোবা বলে তারে ঘৃণা করবেন না, অন্ধ বলে তারে কানা বলবেন না। আমার একটা ব্যক্তিগত কথা বলি, গত 3 দিন আগে কাউতলি পার হলাম। কোথায়? হ্যাঁ, কাউতলি পার হয়ে অনেক দূর সামনে গেলাম। সামনে যাওয়ার পরে আমি দেখলাম আমার সামনে প্রায় 7-8 জন হিজড়া। কয়জন? 7-8 জন একেবারে রাস্তা ব্লক করে দিছে। মনে মনে ভাবলাম আমি তাদেরকে কিছু দিয়ে দিব। ওরা কিভাবে খবর পাইছে বিয়ের গাড়ি যাবে এদিকে? কিসের গাড়ি? এরা কিন্তু বিয়ের গাড়ি ধরে সবাই না, এর একটা নেটওয়ার্ক আছে প্রতি গ্রামে গ্রামে। আমার বিয়ের সময় আমার ধরছি, আমার টাকা দিয়ে দিছি, 4-5 হাজার টাকা নিচে মানে না। যা নিয়ে চলো। তো আমি তো এখন আমার সামনে পড়ছে 7-8 জন, এমন ভাবে হুট করে বের দিছে, আমি তো গাড়ির ভিতরে আমার দেখে নাই। হঠাৎ করে আমার সামনে দিয়ে গাড়ি আসতেছে, গাড়ির লাইটটা পড়ছে আমার গাড়ির বরাবর। হুট করে দেখছে আমি গাড়ির ভিতরে বসা আছি। মনে মনে ভাবলাম তাদেরকে কিছু টাকা দিয়ে দিমু, টাকাটা রেডি করবো। হুট করে 3-4 জন আমার একদম গ্লাসের কাছে আইসা এমন ভাবে আমার দিকে তাকাইয়া বলতেছে, এই গাড়ি ছেড়ে দে, এটা তাহিরি হুজুরের গাড়ি। আমি অবাক হয়ে গেছি, আমি আশ্চর্য হয়ে গেছি, স্ট্যান্ড হয়ে গেছি। ওরা বলছে এই ছেড়ে দে, এটা তাহিরি হুজুরের গাড়ি। সবাই ছেড়েছে। আর 2টা কোনাদা দাঁড়ায় বলতেছে এমনি, আসসালামু আলাইকুম। আল্লাহ আকবার বলবেন না? কারণ এরাও মানুষ। আমার ভিতরটা, আমার কলিজাটা বাঘের মতো হয়ে গেছে। দেখছেন নি, আমাদের মতোই কিছু মানুষ এদেরকে বিভিন্ন সময় অবজ্ঞা করে কথা বলে। আল্লাহ বলেন যে মনি সুন্দর হোক না কেন, যেই প্রকৃতির হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দারে অনেক মায়া কইরা বানাইছি। বুঝছেন? ধমক দিয়েন না, এরা মানুষ। এরাও কি? এই জন্য আমি প্রায় মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলি, এদের জন্য আলাদা একটা সুযোগ সুবিধার দরকার। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য এদেরকে অবহেলা করা যাবে না, মায়ের দেওয়া যাবে না। এদেরকে পারলে সহযোগিতা করবেন, কারণ হিজরা যারা এরাও সৃষ্টিকার। আরো জোরে বলুন কার। এই জন্য আমার বাবারা কোথায় থেকে জানে কোথায় গেলাম। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বানিয়েছি, আমি আল্লাহ কিনবো। ও আল্লাহ
মুমিনের জান কিনবে, তুমি মুমিনের মাল কিনবে কিসের বিনিময়ে? আপনারা বলেন আমাদেরকে বানাইছে কে? আবার আল্লাহ বলে আমি সবার থেকে কিনতাম না, মুমিন থেকে কিনবো। এর দ্বারা প্রমাণ হয় আমার আল্লাহ মুমিনকে কত ভালোবাসে। ও আল্লাহ, তুমি কিসের বিনিময়ে কিনবা গো? এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন বি আন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনের জান এবং মাল কিনবো আমার জান্নাতের বিনিময়ে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আল্লাহ যে মুমিনের জান মাল কিনলো জান্নাতের বিনিময়ে, নবীরে আল্লাহর দিদারে নেওয়ার সময় জান্নাতটা দেখায় আমার আল্লাহ বন্ধুরে দেখাইয়া দিলেন, বন্ধু দেখা যান আপনার প্রেমিকের জন্য আমি আল্লাহ কত সুন্দর জান্নাত বানাইছি। আর না হয় মেরাজের সময় জান্নাতে আল্লাহ নেয় কেন? আল্লাহ কয় আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধুরে মেরাজ করাইছি আমার কুদরত দেখার জন্য। সবচেয়ে বড় কুদরত হলো আমার আল্লাহ। সব স্তব্ধ। আল্লাহ ডাক দিয়ে কি, জিবরাইল জান্নাতের ভিতরে যাইবা, আমার বন্ধু নবীর পোশাকগুলো আমি আল্লাহ বানায়া রাখছি। দরকার টেইলার থেকে নবীর জামা বানানো হয় নাই, ঢাকার সানমুন টেইলার থেকে নবীর জামা মুবারক বানানো হয় নাই। কোন রঙের কাপড়টা নবীর বদন মুবারকে রাখলে সুন্দর লাগবে গো? আমি বুঝাইতে পারতাম না, কলিজা ভাইটা যায় আল্লাহ নবীরে কত মহব্বত করছে, হৃদয়টা ভাগ ভাগ হয়ে যায়, কি বুঝাইতাম। আল্লাহ ডাক দি কেমন সুন্দর জামা, বন্ধুর বদন মোবারকে কোন জামাটা পরলে সুন্দর লাগবে? এই চয়েসটা পৃথিবীর কেউ করে নাই, এই মাপটা পৃথিবীর কেউ গ্রহণ করে নাই, এই ডিজাইনার একমাত্র আমার আল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, এই এই গামছা, এই লোকটা কেডা? না না না, এটা উচিত না, এটা উচিত না। একটা দরমার কি মাহফিল কি সবসময় পাইবা মিয়া? সবসময় কি মাহফিল হয় এলাকা? একদিন মাহফিল হয়, পাগলের মতো মাহফিলে বসে থেকে কবরবাসীর জন্য চোখের পানি ভালাই বাড়ি যাইবেন। কি আশ্চর্য হয়ে যায় মানুষগুলো, বুঝি না কিছু। কবরবাসীরা বড় এতিম। আজকে মেরাজের বয়ান করব, কিন্তু কবরবাসীরা কবর থেকে হাসতেছে, আমার জন্য আমার আপনজন দোয়া করলেই আজকে আমি নাজাত পেয়ে যেতে পারি। এরা তো অপেক্ষমান, যেমন করে বাজারে বাবা যায় বাজার করার জন্য, সন্তান অপেক্ষা করে আমার বাবা ভালো মাছ নিয়ে আসবে, আমার বাবা ভালো খাবার নিয়ে আসবে, আমার মা রান্না করবে আমি খাবো। ঠিক কবরবাসী কবর থেকে অপেক্ষা করে আমার স্বামী আমার জন্য দোয়া করবে, আমার স্ত্রী আমার জন্য দোয়া করবে, আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার বাবা আমার জন্য দোয়া করবে। এই দোয়াটা কবরের ভিতরে আকাশের পূর্ণিমার চাঁদ যেমন সত্য, দোয়াটা কবরে চলে যায় তেমন সত্য। তোমার নকল বাড়িতে ধান্দাই পাইছে, নকল বাড়ি তোমাকে ডাকতেছে, যাও কবরে যাও, গেলে বুঝবা কবর কি জিনিস। কথা কর না কেন? এই জন্য দিলটা নরম করা লাগবে, নড়াচড়া নাই, কোনো উঠা বসা নাই। আমি বেশি লম্বা করব না, রাত্র গভীর হয়ে যাচ্ছে। তবে শুরুতে একটা কথা বলতে চাই, হায়াতের মালিককে। এই আওয়াজ সাউন্ড একটু তুলে দাও, হার্ড হয়ে গেছে। আওয়াজ করে বলুন হায়াতের মালিককে। এই জন্য আমার বাবারা, ঠিক আছে, এই জন্য আমার বন্ধুরা,
জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে গেল। মেরাজের মাসে যদি মেরাজের ওয়াজ না করে আর কর্ম কোন সময়? আমার তো এই যে কালকে যেমন চিটাগাং হিয়ানো গিয়েও মেরাজের বয়ান সবাই একই বিষয় দেয়, কারণ মেরাজের চাঁদ দিতে মেরাজের ওয়াজ করতে হবে। আর এটা হলো আমাদের নবীর উম্মত হিসেবে আমাদের অহংকার, ঠিক কিনা বাবা? এই মেরাজ থেকে আমি অনেকগুলা জিনিস আপনাদেরকে দিয়ে যাবো, এটা পালন করবেন ইনশাআল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে গেল, যাইয়া দেখতেছে নবীর জামা মুবারক গুলা অনেক সুন্দর। শাজরাতুল ইয়াকিন নামক গাছের গোড়ায় আমার নবীর জামা মুবারক। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি যখন নবীর জামা মুবারক আনতে গেলাম, আমি যাইয়া দেখি আমার নবীর জামা মুবারকের চতুর্পাশে ৭০,০০০ ফেরেশতা গুইরা গুইরা আমার নবীর সালাম দিতেছে। তুমি বাংলার জমিন থেকে নবীর সালাম দিলে কি আর না দিলে কি? কথাই তো বাবা কথা চলে আসে, কিছু করার নাই। টানে ফাঁসে, হ্যাঁ টানে ফাঁসে নেগা দোষে। নবীর সালাম দিলে কয় কোমর ব্যথা করে, নবীর সালাম দিলে কয় মাজা ব্যথা করে। আর সুন্নির আর কোমর যদি শারীরিক কারণে ব্যথা করে, কিন্তু নবীর সালাম দেওয়ার সময় লাঠি পর কইয়া দাঁড়ায়া যায়, ঠিক কিনা বলে? আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, মিত্রীদে মেরাজুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার বাড়ি নবী অনেক দূরে, তাই বলি কি নবীর মোহাব্বত কমে যাবে? রেখেছ তুমি মুরে পাগল করে, আমার বাড়ি নবী অনেক দূরে। কেউ তুলেন না, কেউ তুলেন না। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছ তুমি মুরে পাগল করে, হৃদয় দিয়ে ডাকিও কাতরে, জানি না কবে করব কদম বুঝি, মায়া নবী গো, প্রিয় নবী গো, ঠিক কিনা বলো? এ যুবক যুবকরি, আরে বাবা নবীর জামা মুবারক জান্নাতের ভিতরে চতুর্দিকে ৭০,০০০ ফেরেশতা গুইরা গুইরা সালাম দেয়। জিবরাইল যখন ভাবে জামা মুবারক গুলো হাতে নিল, ৭০,০০০ ফেরেশতা একটা চিৎকার মাইরা কয়, ও জিবরাইল কি করতেছো? তুমি কার জামা মুবারক লইয়া যাইতেছো? হাজার হাজার কোটি কোটি বছর ধইরা শুনেছি এই জামা মুবারকের মালিকের জন্য আমার আল্লাহ কুল কায়নাত সাজাইছে। এই নবীর তো কোনদিন দেখি নাই, নবীর জামা মুবারক দেইখা দেইখা আমার নবীর দেখার সাজালা নিভাইতাছি। কোথায় নিচ্ছ এই জামা মুবারক? কোথায় নিয়ে যাচ্ছ? ডাক দিয়ে কই, ফেরেশতারা কান্না করো না, এই জামার মালিক জামা পরে তোমাদের মাঝে আসতেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কি, জিবরাইল জামা মুবারক নিয়েছো? জি। ৭০,০০০ নূরের লাইট তোমার হাতে নাও। জোরে বলুন কয় হাজার? ৭০,০০০ লাইট তোমার হাতে নাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, জীবনে কতবার নবীর কাছে গিয়েছি, কোনদিন তো লাইটের প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ বলে, জিবরাইল বন্ধুর মেরাজ দিনে হবে না, বন্ধুর সঙ্গে প্রেমের খেলা হবে রাতের বেলায়। প্রেমের খেলা কি দিনে মজা না রাইতে? আল্লাহ প্রেমের খেলা শিখাইছে। দেখেন না রাতের মাহফিলটা করলে একটা জোশ লাগে আলাদা। কথা কোন ঠিক কিনা বলেন? আজকে নবীর মহব্বতের মাহফিল হবে। যার বাতি লাগাইছেন কই বাতি দিকো লিপস্টিক লাগি হ্যাঁ আচ্ছা আচ্ছা রাস্তায় দি না দি
ও তিরফালের লেগে আরে কয় কি নবীর মহব্বতের আলোচনা হবে যার বাতি লাগাইছে আর আমার নবী দুনিয়াতে আসবে আমার আল্লাহ সারা পৃথিবীটার মধ্যে তারকা দিয়া যার বাতি লাগাইছে ঠিক কি না বলে ওরা দলিল ভাই না দলিল কয়টা লাগবে লইয়া যাও এই জন্য আমার বাবারা কষ্ট হইতেছে আপনারা মাফ চাই যদি ক্লান্তি হয় আমার কইেন আমি মুনাজাত দিয়ে দিই কারণ আমি চাই একসাথে দোয়া করে যাবো রাজি আছেন নি এই রাজি আছেন নি নবীর মেরাজ কি সর্দারে মেম্বার রাইট আল্লাহ রাইট বলে হয়তো আর এটা সত্যি কইছেন আমরা পাঁচজন বক্তা যদি মিল্লা বাদ করি তুমি করবা মেরাজের কারণ আর তুমি করবা মসজিদ আকসা পর্যন্ত গঠন আরেকজন করবা মসজিদ আকসা থেকে আসমান পর্যন্ত ইয়ানে গিয়া সাত আসমান পর্যন্ত একজন এরপর ইয়ান থেকে সিদ্ধার্থ মুনতাহা পর্যন্ত আরেকজন সিদ্ধার্থ মুনতাহা থেকে 70,000 ফরদে একজন 70,000 ফরদে থেকে ওই আরশ আজিম পর্যন্ত একজন আরশ আজিম থেকে মহেন্দ্রবে দিদার পর্যন্ত একজন দিদারের পর থেকে নবী যে কেমনে গেছে কেমনে আইছে এই ঘটনাটা একজন আর দুই নম্বর কথা হলো জামা মুবারকটা যে আল্লাহ দিবে থেকে পাঠাইছে পাঠায় নবীরে ফরায় লইয়া গেছে আর জামা মুবারক থেকে আল্লাহ রাখা দিয়েছে না নবীরে দিয়া দিছে দিয়া দিলে কোন জায়গায় জামা মুবারকটা আছে হিডা একজন এরপরে দুনিয়াতে আইসা আবু জাহিল কি কইছে আবু বকর কি কইছে এরপরে প্রেমের খেলা তিন রাত লাগবো টি হয়ে গইছেন সব মিলাইয়া গাইলে ঠিকই সময় লাগবে ফজর পর্যন্ত কিন্তু একটা কথা নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব আমরা বাবার এত কিছু বুঝি না আমরা বিশ্বাস করি এই বিশ্বাসের উপরে আমরা আছি না নাই আরো জোরে কোন আছি না নাই এই জন্য আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আসবে দিনের বেলা নাকি রাতের বেলা রাতের বেলা 70,000 লাইট নিয়ে নবীর কাছে আসবে আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল 70,000 লাইট নিয়ে যাও এবার জিবরাইল কয় আল্লাহ গো জীবনে নবীর কাছে দিনও গেলাম রাত্রেও গেলাম কথাগুলো খুব মনে রাখবেন এবার আজকে কেন 70,000 লাইট নিয়ে যাইতাম আল্লাহ কয় কেন বলছি লাইট নিতে এখন বুঝবা না সময় হলে বুঝবা এবার 70,000 লাইট নিয়ে জিবরাইল আলাইহিস সালাম নবীর ঘরে আসলেন আমার নবী উম্মে হানির ঘরে নবীর দুধ বোন নবীর চাচাতো বোন হযরতে উম্মে হানির ঘরে যখন আমার নবী আসলেন জিবরাইল আসলেন আয়েশা দেখতেছেন আমার নবী ঘুমাইতেছে আমি তুমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায় আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না আমি তুমি ঘুমাইলে চোখ দিয়া কিছু দেখি না আমার নবী ঘুমাইলে আমার নবী বলেন আমার চর্ম চোখ লেগে থাকে অন্তরে চোখ সব সময় খোলা থাকে এই জন্য আমার নবী ঘুমায় জিবরাইল আলাইহিস সালাম একবার ডানে যায় আর একবার বামে যায় নবীরে ডাক দিলে আমার নবী কষ্ট পাবে আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধু নবী ঘুমায় তোমার জিহ্বাটা আমার নবীর কদম মোবারকে লাগায়া দাও এবার জিবরাইল আলাইহিস সালাম এখান থেকে বয়ান না ধরলে লাস্টে বুঝবো না এই জন্য মেরাজ যেহেতু শুরু থেকে শুরু করলাম এবার আমার নবীর জিহ্বা নবীর কদম মোবারকে জিহ্বাটা লাগাইয়া দিলেন আমার নবী ঘুম থেকে উঠে গেলেন আমার নবী ডাক দিয়া বলে জিবরাইল ও জিবরাইল তোমার কদম মুখটা কেন আমার কদমের মধ্যে লাগাইলা যেই মাত্র আমার নবী এই কথা বললো জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো আল্লাহ আমারে পাঠাইছেন আপনাকে মহান রবের দিদারে নেওয়ার জন্য এই কথাটা আমার নবী যেই মাত্র শুনলেন আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ জীবনে কত নবী আল্লাহরে দেখতে চাইলো আল্লাহ দেখা দেয় নাই আর আল্লাহ
আল্লাহ আপনাকে দিদার দিতে চায়, আপনি কেন চোখের পানি ফালাইয়া কান্দেন? নবী আমার ডাক দিয়ে কই, জিবরাইল আমি তো কালিমুল্লাহ নয়, ও জিবরাইল আমি তো নাজিউল্লাহ নই, ও জিবরাইল আমি তো খলিফাতুল্লাহ নয়, আমি নবী তো হাবিবুল্লাহ। আমি যদি মহান রবের দিদারে যাই, আমার উম্মতের আমি কোথায় রেখে যাব? নবী আমার চোখের পানি ফালায়া কই, জিবরাইল আমার উম্মত আমি কোথায় রেখে যাব? আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল আমার বন্ধু নবীরে বলে দে, বন্ধু নবীরে যতদিন পর্যন্ত আমি আল্লাহর দিদারে রাখবো, ততদিন পর্যন্ত আমার বন্ধু নবীর উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। সাথে সাথে আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। কি হাসি দিলেন? ফাতাবাসসাম। সাথে সাথে নবী একটা মুচকি হাসি দিলেন। হাসি হইল তিন প্রকার। এক প্রকার হাসির নাম হলো তাবাসসুম, আরেক প্রকার হাসির নাম হলো দেহেক, আরেক প্রকার হাসির নাম হলো কাহকা। কাহকা মানে হলো অট্ট হাসি, দেহেক মানে হলো মৃদু হাসি, আর তাবাসসুম অর্থ হলো মুস্কি হাসি। যে এই হাসিটা আমার নবী দিয়েছেন, আমি আপনি এমন নবীর উম্মত হলাম যাকে ফলো করে মুস্কি হাসি দিলেও সওয়াব পাওয়া যায়, যাকে ফলো করে চোখের পানি ফালাইলেও সওয়াব, যাকে ফলো করে কাঁদলেও সওয়াব, যাকে ফলো করে হাসলেও সওয়াব। আমার মেয়ের নাম হলো তাবাসসুম। আমার মেয়ের নাম কি? তাবাসসুম। নামটা কেমন হইল? তাবাসসুম জাহান তোহফা। তাবাসসুম অর্থ মুচকি হাসি, জাহান অর্থ পৃথিবী, আর তোহফা অর্থ উপহার। পৃথিবীর মুচকি হাসি উপহার। আমি বিয়ের আগে আল্লাহর কইছি, আল্লাহ যদি বিয়ে শাদী করি তাহলে একটা মেয়ে দিও। বিয়ের পরই কথাই বলছি, দুজন মিললেই কইছি আল্লাহ একটা মেয়ে দিও। আল্লাহ মেয়ে দান করছে। এরপরে আল্লাহ আমার একটা ছেলে দিছে, ছেলের নাম রাখছি তাওসিফ রাজা কাদের। শুনেন, একটু মনোযোগ দিয়ে। আঙ্গ সমাজে দুইটা মেয়ের জায়গা তিনটা মেয়ে হইল গাল ফুলাই না। জামাই বউর দোষে, বউ জামাইয়ের দোষে। এই আসেনি কথা কি আছে না? আল্লাহর গজব পড়বো যারা এই চিন্তা করে, আল্লাহ গজব পড়বো এদের উপরে। 12 বছর ধরে যেই কোনো সন্তান নাই তারা জিগাইবা তোমার ছেলে লাগবে না মেয়ে লাগবে। ওই 12 বছর সন্তান হারা মহিলাটা কইব, হুজুর ছেলে বুঝি না মেয়ে বুঝি না, আতর হোক ল্যাংরা হোক বুবা হোক, আমার একটা সন্তান দরকার। কথা কি সত্য বলছি মাসা স্যার? এই জন্য খবরদার। মুসা নবী আল্লাহরে বলছিল, আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি করো? ওই আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই। এরপরে তুমি যদি তার চাইতে আরো বেশি খুশি হও কি করো? ওই আমি বান্দার মাঝে বৃষ্টি নাজিল করি। মুসা নবীকে আল্লাহ এর চাইতে যদি বেশি খুশি হও কি করো? দেখবেন কিছু বাচ্চাকে এইটা কিটা গোসান, এইটা কিটা তারকা, এইটা কিটা এইটা, এইটা কিটা, খালি প্রশ্নই করব। মুসা নবী আল্লাহর প্রশ্নই করে আর আল্লাহ উত্তর দেয়। সুবহানাল্লাহ। লাস্টে আল্লাহ তুমি সবচাইতে বেশি খুশি হলে কি করো? কয় আমি বান্দার সংসারে কন্যা সন্তান পাঠাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ যেখানে খুশি বান্দা সেখানে বেজার। বৃষ্টি 2 দিনের জায়গা এই এই বেটা কে কাবা কাবা লাগাইস 8টার সময় বইছো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাক সোজা রে। এরা বেসতে যাবে আগে, যেটি সোজা এটি বেসতে যাবে আগে, আর যেটি একটু বেহাতেরা এটি বেসতে যাবে পরে। শোনেন যারা যাইব তো জানবে, শোনেন মনে হয় বেশি কথা বলে বলতেছি। এই কথাটা বাবা পারিবারিক কথা, এটা বলা দরকার আছে। বহুত সংসারে এরকম মদবতন আছে। বৃষ্টি যদি 2 দিনের জায়গা 3 দিন কো বিরক্তি লাগে যায়। খুশি কেডা? আল্লাহ। মেহমান যদি 2 দিনের জায়গা বিআই না করে টিআই নো 2 দিনের পরে কি মরাটা জানা কিনলে বল মাছ খাওয়ায় অমান করে দিব? হ্যাঁ, মরাটা জানা কিনলে গিয়া এমনি তো বিআই কেমন আছেন যখন মিষ্টি কার্টুনটা দেখে তো না, আর মিষ্টিও শেষ, জিডি ফল লয়েছি সিডি শেষ, লাস্টে 2 দিন পরে মরাটা জানা কিনলে গিয়া প্রেম শেষ। বুঝেন না কথাটা? আর মায়ের মুরগ দেখায় সাপ কিনে দিয়েছেন, ওইটা
আর সন্তান দেখবেন দুইটার জায়গায় তিনটা হইলে কবে জামাই কত তোমার দোষ, বউ কত তোমার দোষ। আচ্ছা কোন সন্তান দেওয়ার মালিক কেডা? তো আল্লাহ যেখানে খুশি বান্দা সেখানে বেজার হয়ে জায়গা, এর লাগি বান্দার মাঝে করোনা মহামারী আগে। কথা বুঝেন ব্যাপারটা? হিডই তো হিডা কথা কোন ঠিক কিনা বলেন? কষ্ট নিয়েন না এই কথাগুলো, দুঃখের সাথে বললো, একটু মজা করে বলতেছি কেন জানেন? আমাদের মধ্যে এরকম চলে এই জন্য। অথচ আমার নবী বলছে একটা মেয়ে হওয়ার পরে মেয়েটারে ধর্মীয় শিক্ষা দিয়া সুন্দর করে তার একটা উপযুক্ত জায়গায় দিয়ে দিতে পারলে, সে তো মেয়েটাকে দিয়ে দিল না, বরং তার হাতে জান্নাতের একটা টিকিট লাভ করলো। তো মেয়েরা বাইগিতে না, এই জন্য এদেরকে কখনো অপমান মনে করবেন না। হ্যাঁ, অপমান মনে করতো জাহিলিয়াতের যুগে, মেয়েদেরকে অপমান মনে করে কোন জীবন্ত কবর দিত। আর আমার নবী এসে যখন পৃথিবীটা ছিল মানবাধিকারবিহীন, আমার নবী সাম্যের ডাক দিয়ে নারী থেকে শুরু করে ধর্মের সকল মানুষের মাঝে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। ঠিক কিনা বলেন? এই জন্য মেয়ে হইলে কি আপনারা বেজার হইবেন? স্ত্রীর কোনো দোষ আছে? স্বামীর কোনো দোষ আছে? সন্তান দেয় কেডা? তাহলে আপনি রাগ করেন কি লাগিয়া? আপনি বানাই নেবেন সন্তান, অত সোজা না। যাক, অসুবিধা নেই। আল্লাহ যখন বান্দা দেয়, আল্লাহ তার রিজিক লিখে ওই দুনিয়াতে ফাড়ায়। কথা কোন ঠিক না বেটে? এই জন্য আমার বাবারা, ও রানী খারাজুর সংগ্রাম পশ্চিম পাড়ার বাবা, আখাউড়া উপজেলার বাবার, আমার নবী জামা মোবারক বলেন। সাউন্ড একটু নেমে গেছে, তোলো। এই বক্স থেকে সরো, বক্স থেকে সরো। আরেকটু তুলে দাও, আরেকটু তুলে দাও, লড়াই না সাউন্ডটা। এবার আমার নবীর কাছে জিবরাইল আসলেন। নবী কি হাসি দিল ভাই! এই বেটা দাঁড়া, ওর তাহিরি তো এলাকা মানুষের দাবি আছে না, একটা মুচকে হাসি দাও। ওকে ওকে, 100 দিছে, 100 একটা দাঁত বেরিয়েছে না। কথা কোন ঠিক কিনা বলে? মানে 100 হইছে মুচকে হাসিটা। ঠিক নিও, আমি তোর বার্তা বাবার দাঁতে করবো সব যা কষ্ট। মৃদু হাসি, মৃদু হাসিটা চলে মাঝে মাঝে, ঠিক আছে, কিন্তু মুচকি হাসি দেওয়া সুন্নত। ওকে, সুন্নত। নবী যখন মুচকি হাসি দিয়েছে তখন নবীর এই যে দুইটা দাঁত মোবারক একটু বাইরে। আল্লাহ কইছে, বন্ধু আপনারা আমার দিদার আনলে একটা উম্মতের আমল নামে গুনাহ লিখবো না। জিবরাইলের হাতে ভাই কয়টা লাইট আছে? এই তো কয়টা লাইট? আচ্ছা, নবী যখন শুনছে উম্মতের শাস্তি হইতো না, তখন নবী কি খুশি না বেজার? খুশি। তখন নবী খুশি হইলে মানুষ কি কান্দে না আসে? একটা মুচকি হাসি দেওয়ার পরে এই দুইটা দাঁত মোবারক বাইরেছে। জিবরাইলের রাত্রিবেলা তো দুইটা দন্ত মোবারক থেকে একটা নূরের ঝিলিক মারছে। যেই মাত্র ঝিলিকটা মারছে, সাথে সাথে ওই জিবরাইল সালামের হাতে যে 70,000 লাইট আছে, এই 70,000 লাইট মিটি মিটি করে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, এ জিবরাইল, মুসা কালিমুল্লাহ আমাকে দিদার দিতে এসে তোর পারে এসে 70,000 নূরের পর্দার ভিতর থেকে যারা পরিমাণ নূরের ঝিলিক পাওয়ার পর মুসা নবী বেহুশ হয়ে গেছিল। আজকে তুমি যদি আমার বন্ধুর সামনে নূরানি ঝলকের সামনে 70,000 লাইট না নিয়ে যেতে, তুমি এমন ভাবে বেহুশ হয়ে যেতে, বেহুশ হয়ে যেতে। আল্লাহু আকবার। এই মাইক ঠিক করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। শুনুন, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? কথা কেন বুঝতে পারছেন? জিব্রাইলের লাইটগুলো মিটি মিটি করা শুরু করছে। যদি তুমি লাইট না লয়ে যাইতা, আমার বন্ধুর নবীর নূরের ঝলকানিতে তুমি বেহুশ হয়ে যেতা। সুবহানাল্লাহ বলবেন না? এবার জিবরাইল সালাম জামা মোবারক গুলো নবীর দিলেন। নবী জামা মোবারক লাগাইলেন। ও আল্লাহর দেওয়া জামা মোবারক, নবীর বডিটাতে, বডি মোবারকে কেমন সুন্দর লাগতেছে। বন্ধু নবী যখন জামা মোবারকটা ফইরা রওনা দিছে, একজন নবীর কবর পাইছে। এই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ।
মুসা কালিমুল্লাহ কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আরেক রিওয়ায়াতে লেখে কবরের ভিতরে দাঁড়াইয়া আমার নবী এই দিকটা যাইতেছেন, নবীর সম্মানে দাঁড়ায়া নবীর উপরে দরুদ আর সালাম পড়তেছেন। মুসা নবী কি কবরের উপরে না কবরের ভিতরে? রওজার ভিতর থেকে দাঁড়ায়া নবীর সালাম দেয়। এখন আমার একটা প্রশ্ন হলো, মুসা নবীর রওজার উপর দা আল্লাহ নবীরে নিল কেন? অন্যান্য নবীর কবর উপর দা নিল না কেন? এই মনোযোগ দাও, এদিকে তাকাও যুবক পোলাপান, সাবধান কইয়া দিলাম, এই ঘটনাগুলো এবিসিডির মতো মুখস্থ করো। অন্যান্য কবরের পাশ দা নিল না কেন? মুসা নবীর কবরের পাশ দা নিল কেন? নেওয়ার কারণ একটাই, মুসা নবী তুর পাহাড়ে যাইয়া বলছিল আল্লাহ তুমি দেখা দাও, আল্লাহ দেখা দেয় না। মুসা নবীর কবর উপর দিয়া নেওয়া আল্লাহ মুসা নবীরে কইতাছে, আল্লাহ মুসা নবীরে দেখাইয়া দিছে, দেখ আমার হাবিব কারে কয়, দেখ হাবিব কারে কয়। হাবিবুল্লাহ দিদারে যাচ্ছে। এরপরে গেল মসজিদে আকসায়, গিয়ে সেখানে আমার নবীর 2 রাকাত নামাজ পড়লেন। নবীর পিছনে মুক্তাদি ছিল আগে থেকেই অপেক্ষমান, সকল নবী রাসূলগণ সেখানে আগে থেকেই অপেক্ষমান। রাসূল সেখানে গিয়ে ইমামতি করবেন, সাথে আছে জিবরাইলের সঙ্গে 70,000 ফেরেশতা। এই 70,000 ফেরেশতা নিয়া জিবরাইল এমন ভাবে রওনা দিছে, মনে হয় দুলা যাইতেছে, পিছনে যাত্রী হাঁটতেছে। এমন একটা সাজাইয়া বন্ধু নবী মসজিদে আকসায় গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। সমস্ত নবীগণ ওই নামাজের মুক্তাদি হলো, একমাত্র আমার নবী ইমাম হলো। সকল নবীদের মধ্যে মুসা নবী আছে না নাই? কথা কয় না, আকীদা স্পষ্ট করেন, আকীদা সুন্দর করেন। মুসা নবী আছে না নাই? আমি একদম সাধারণ ভাষায় বলতেছি। এরপরে নবী নামাজ পড়াইয়া প্রথম আকাশে গেল, আদম নবীর সঙ্গে দেখা হলো। এরপরে যাইয়া প্রথম আকাশে আরেকটা নবীর লগে দেখা হয়েছিল। অনেক সময় আমরা প্রথম নবীতে কই, প্রথম আকাশে কই আদম নবীর কথা, ষষ্ঠ আকাশে কই মুসা নবীর কথা, কিন্তু প্রথম আকাশে আরেকজন নবীর সঙ্গে দেখা হয়েছে নবীর। এই নবীর নাম হলো জাকারিয়া পয়গম্বর। জাকারিয়া পয়গম্বরেরটা প্রথম আকাশে হয়েছিল। নবী জিগাইছিল, হে জাকারিয়া, তোমারে যখন করাতের মধ্যে ফালাইয়া 2টা গাছের মাঝখানে তুমি লুকাইছিলা, 2টা গাছ এইভাবে লেগে গেছিল, তখন তারা করাতের মাছ, এই গাছের মাছ দিয়া তখন গাছটা যখন কাটে, তখন তোমার সাথে তোমার যে করাত দিয়ে বডিটা কেমন বোঝাইতাম বুঝতেছি না, করাত দিয়া জানে কাটতেছিল, তখন তোমার অবস্থা কেমন লাগছিল? কয় আমার অবস্থা কি, আমি যখন দৌড় দিছি ওরা আমার দৌড়ায়, আমি গাছের পাশে গেছি গাছ ভাগ হয়ে গেছে, আমি মাঝখানে দাঁড়াইছি গাছ জোড়া লেগে গেছে, ওই বিয়াদবরা মাঝখান দিয়ে আমার চিরাইতেছে, কিন্তু আমার আল্লাহ বলছে, হে জাকারিয়া চিন্তা কইরো না, আমি আল্লাহ আছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। কোন সময় কাটছে টের পাই নাই, প্রেমিক যখন নবীকে দেখে তখন আসলে টের পায় না। যাই হোক, আমার নবী দেখা হলো, ষষ্ঠ আকাশে গিয়ে আবার মুসা নবীর সঙ্গে দেখা হলো। প্রশ্ন হলো, নবী যাওয়ার পথে কবরে দেখলো মুসা নবী, মসজিদে আকসায় গিয়া মুক্তাদি হলো মুসা নবী, আবার আসমানে যাওয়ার পরে সেখানেও মুসা নবী। মুসা নবী কয়জন? যুবক পোলাপান জোরে বলো, আরো জোরে বলো। মুরব্বীর আওয়াজ আজকে ভালো, পোলাপানের আওয়াজ বেশি ভালো না। পোলাপান কি খাওন চাই আমি বুঝি, পোলাপান কিছু শান শুনতে চাই, কিন্তু আজকের ঘটনাটা এমন একটি ঘটনা যেন সারা জীবন চেতনা নিয়ে মানুষের সামনে দার্থহীন কণ্ঠে কথা বলতে পারেন। এই জন্য আমি ডানে বামে যাচ্ছি না, এরপরে বিদায় বেলা একটু শান গায়ে যাবো। আপনারা টেনশন করেন না, আপনাদের খোরাকে এটা আমি জানি। তবে একটা কথা বলতেই জোরে কন, মুসা নবী কি 3 জন না 1 জন? ওই কোন আওয়াজ হইছে না? এই মুসা নবী কি 3 জন না 1 জন? বাসের এই পাশে ঠিক কইবেন, আর এই পাশেগুলো আপনি কইেন না, আমি বুঝা লই। মুসা নবী কি 3 জন না 1 জন? শুনছেন না আওয়াজটা? অন গলা কাশি দেন আপনারা কোন, মুসা নবী কি 3 জন না 1 জন? এটা শুনে কেলে ঠিক না, এরকম না বুঝা লইন হন। মুসা নবী কি 3 জন না 1 জন? কি হইলো? হ্যাঁ, কেতু কম না, সব আমরা নবীর পাগল, কথা কোন ঠিক না বেটে? এবার সবাই মিলে এখন মুসা নবী কি 3 জন না 1 জন?
একই মুসা নবী কবরের ভিতরে আমার নবীকে সালাম দিল, দাঁড়িয়ে নামাজ পড়লো। এই মুসা কালিমুল্লাহ মসজিদে আকসায় আমার নবীর পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লো। এই মুসা নবী ষষ্ঠ আকাশে আমার নবী। তো যারা বলে নবী রওজার ভিতরে ময়রা ফচ্চা করলা মাটির সঙ্গে মিশে, আউযুবিল্লাহ, জুতাড়ি কই জুতাড়ি করে যারা কইব নবী ময়রা ফচ্চা করলা মাটির সঙ্গে মিশা গেছে গা, এরা কি এখনো মুসলমান হইতে পারে? এরা কি মুসলমান হইতে পারে? এরা বেঈমান 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 ইহুদি খ্রিস্টানদের দালাল। তাদের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। আলহামদুলিল্লাহ, আজকে থেকে অনেক বছর আগে অনেক 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 কওমি ভাইরা বলছে নবী ময়রা ফুচ্চা করলে আমার সঙ্গে মিশে গেছে গা। আমরা বহুত ঝগড়া করছি, এখন আলহামদুলিল্লাহ ওনারা নবীকে হায়াতুন নবী মানে। আস্তে আস্তে মানবো, একটু সময় লাগবে আর কি, একটু সময় লাগবে আর কি। আমি না দেখলে আমার ফুত দেখতে পারে, অথবা না ফুতের ঘরে নাতিরা দেখতে পারে। ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচলে দেখবে, তবে একটু সময় লাগবে আর কি। সারা জীবন কইছে নবী হাসর মাঠে সুপারিশ করতে পারবে না, আলহামদুলিল্লাহ এখন ওনারা মানে। কিন্তু এখন শুধু সমস্যা আহলে হাদিসরা, ওরা একটু সমস্যা, ওরাও মানবে যখন ইহুদি খ্রিস্টানদের টাকা খাইতে খাইতে শেষ হয়ে যাবো গা, তখন ঠিকই মানবে। কথা কোন ঠিক না বেঠি? রাগ করেন না। নবীর আমি কিন্তু বলছি মেরাজ মূলত ঘটনা না, মেরাজ হলো ঈমানি চেতনা। এটার ভিতরে অনেক আকীদা আছে, রাগ করেন না বাবা, অনেক আকীদার বিষয় আছে। নবী যখন আসমানে গেল, যাওয়ার পরে আমার নবী সংক্ষিপ্ত করি, বেহেশতের ভিতরে গেছে। কোথায় গেছে? বেহেশতের ভিতরে গেছে। বেহেশতের ভিতরে যাইয়া দেখতেছে প্রত্যেকটা রুমের ভিতরে একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। সাহাবী হইল দুনিয়ায়, পায়ের আওয়াজ শোনা যায় কই? কথা কয় না মুরব্বি আব্বা, বেহেশতে। কোথায়? বেহেশতে। বাবা কথা কয় না, বেহেশতে। হ্যাঁ, এই বেহেশতে যাওয়ার পরে একজন সাহাবীর পায়ের আওয়াজ শুনতে পারলেন। এখন নবীর আসেন না প্রশ্ন করে রানীঘাট থেকে, নবী গো এই লোকটা কেডা? এত দামি মানুষ, দুনিয়ার জমিনে চলাফেরা করে, আর তার পায়ের আওয়াজটা শোনা যায় জান্নাতের বিনিময়ে। এমন ভাগ্যবান ব্যক্তিরা কেডা? আমার নবী কয় লোকটার চেহারাটা বেশি সুন্দর না, লোকটার দাঁতগুলা উঁচা উঁচা, লোকটার জিহ্বার আমাদা কাটা, ভালো করে আশহাদু আল্লাহ বলতে পারে না। এই লোকটা হলো আজানের পাখি হযরতে বেলাল। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। তাইলে প্রমাণ পাইয়া গেলাম আল্লাহ কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ তাকায় মানুষের অন্তরের দিকে। কিসের দিকে? অন্তরের দিকে তাকায়, মহব্বতের দিকে তাকায়। অন্তর খবর পৃথিবীর কেউ জানে না, কিন্তু একজন জানে, জবানটা খুলে বলুন তিনি কে? ওই বেলালকে রাসূল জিজ্ঞেস করছিলেন, বেলাল তুমি কি এমন আমল করো যেই কারণে তুমি দুনিয়াতে চলাফেরা করো, আর তোমার পায়ের আওয়াজটা আমি জান্নাতে শুনতে পেলাম? বেলাল ডাক দিয়ে কই, নবী গো আপনি যেই মসজিদের ইমাম, আমি সেই মসজিদের ইকামত দেই। নবী গো আপনি যেই মসজিদে নামাজের টাইমে নামাজ পড়ান, আমি সেই মসজিদে আজানের টাইমে আজান দেই। কিন্তু আমার চেহারাটা বিশ্রী, আমার চেহারাটা অত্যন্ত অসুন্দর, আমার দাঁতগুলো উঁচা উঁচা। আমার সমাজে দেখবেন কিছু মানুষ আছে, তার একটু যদি শারীরিক গঠনের ভিন্নতা থাকে, ভালো ভালো জায়গায় তারা লজ্জায় যায় না। আছে না নাই? ঠিক এমন ভাবে নবী গো আমি যদিও আজান দেই, যদিও ইকামত দেই, আপনার পিছনে নামাজ পড়ি, কিন্তু নামাজের পরে সব সাহাবারা আপনার সাথে মনের কথা বলে। আমি দেখতে অসুন্দর, এই জন্য আপনার সামনে যাই না। ও নবী যদিও সামনে যাই না লজ্জায়, কিন্তু আমি সব সময় 2 রাকাত নামাজ পড়ি আর আল্লাহকে বলি, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ সব সাহাবারা তোমার বন্ধুর কাছে মনের কথা বলে, কিন্তু আমি দেখতেও সুন্দর, শরমে নবীর কাছে যাই না। তোমার কাছে একটা ফরিয়াদ করি, আমি যদিও যাই না, নবীর মনের ভালোবাসার নজর যেন আমার দিকে থাকে। আর জোরে কোন সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এবার আমার নবী বলে, বেলাল তুমি যে ইবাদত করো এটা আমার আল্লাহ কবুল করে ফেলাইছে।
এবার আমার নবী বলেন আমি সিদরাতুল মুনতাহায় গেলাম। যাওয়ার পরে জিব্রাইল কই নবী গো আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব না, আমি যদি চুল পরিমাণ সামনে যাই আমার 600 ডানা জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। একটা ডানা কেমন জানেন ভাই? একটা ডানা যদি বিছায়া দেয় পৃথিবীটা বিছানা হয়ে যাবে। একটা ডানা, শুধু একটা ডানা। এমন জিব্রাইলের 600 ডানা, সুবহানাল্লাহ, 600 ডানা। জিব্রাইল আলাইহিস সালাম কই নবী গো আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, আমি যদি চুল পরিমাণ সামনে যাই আমার 600 ডানা জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। আমাকে আজকে আগায় আনতে গেছে দরকার, মোটরসাইকেল দিয়ে কিছু পাইলট আছে, ওরা আগায় আনতে গেছে আমার। তো আগায় আনতে যায় যদি পুলিশ ফাঁড়ির কাছে আয়া কইতো হুজুর আপনি পশ্চিম পাড়া যান, ওই দেশের অবস্থা বেশি ভালো না, আমরা যাইতাম না, আপনি যাই। আমি আইলাম না গাড়ি ঘুরাইলাম কেরে ডরে যারা জের বাড়ি হেউ তো গেলে বলি হ্যাঁ বাপ ডাইব, তা আমি কি যাবো না পাগল মার কে বলে যাবো? আমি মার করলো তো বুঝ মার করি, খাইবার ভাগে পড়লে চলবো হনো। তো জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে আইসা কো নবী গো আল্লাহ পাঠাইছে এই জামাগুলো দিয়া আপনারে মহান রবের দিদারে নেওয়ার জন্য। যেভাবে হোক নবী তো রওনা দিছে। সিদরাতুল মুনতাহা যায় কয় নবী গো আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব না, আমি সামনে গেলে আমার 600 ডানা জল্লা ফুইরা সারকার হয়ে যাবো, আমার পক্ষে যাওয়া সম্ভব না। নবী তো বলতে পারতো জিব্রাইল তুমি দিয়ে আমার ঘর থেকে তুললে আনলা আল্লাহর দিদারে নিব, আর তুমি অর্ধেক রাস্তায় আমার ছাইরা দিতাছ, আমি কই যাবো? এইটাই তো উত্তরটা ছিল বাবা। কিন্তু নবী তো জানে জিব্রাইল যেখানে শেষ আমি নবীর সেখানে শুরু। নবী ডাক দিয়ে জিব্রাইল ঠিক আছে তুমি যদি না যাও কি করার, তবে বলো ইয়া জিব্রাইল হাল্লাকা বিন হাজাতিন ইলা রাব্বিকা। জিব্রাইল তুমি যদি না যাও তাহলে বলো তুমি আল্লাহর কাছে তোমার জন্য কিছু লাগবে নি। বিদেশ গেলে কোন ছোট ভাই তোর কি লাগবে? ছোট ভাইকে মোবাইল লাগবে, ল্যাপটপ লাগবে। আল্লাহর হাবিব বলি ইয়া জিব্রাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, ঠিক আছে তুমি যদি যাইতে না পারো তবে আমি যাইতেছি, তবে তোমার কিছু চাওয়ার আছে নি আল্লাহর কাছে কও আমি লই আমু। এই বেটা মুস্কি আসি দিতে বেটা জয় করছ, উঠ উঠ। নবী যদি তোমারে বলে এই মুহূর্তে আমি আল্লাহর কাছে যাইতাছি তোমার কিতা লাগবে, তুমি কি চাইবা? হ্যাঁ জান্নাত চাইবা? হ্যাঁ জান্নাত তো খাওয়ান আছে 70 জন তো রেডিও, ঠিক না? হ্যাঁ এটা ঠিক আছে, তুমি মতলবটা ঠিক আছে। বুঝছি হালে ব্যস্ত খাইবার লাগে গাড়ি যাবো গা। আরে বাপ রে বাপ, আমার নবী জিব্রাইল কয় ইয়া জিব্রাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, আমি যাইতেছি আল্লাহর দিদারে, তোমার কিছু চাওয়ার আসেনি? জিব্রাইল সাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহি ইয়া রাসূলাতিল উম্মতিকা, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু চাই না, আমি শুধু চাই আমার 600 ডানা পুলসেরের উপরে বিছাইতে পারবো কিনা, শুধু এই পারমিশনটা নিয়ে আসবেন। নবী জিজ্ঞাসা করে ইয়া জিব্রাইল তুমি কিছু চাইলা না, তুমি কেন তোমার ডানাগুলো যার ওই পুলসেরের উপরে বিছাইতে চাইলা, তার কারণটা কি? জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতের জন্য কাঁদতে কাঁদতে এত চোখের পানি ফেলেছেন, আমার মতো এত পানি কেউ দেখে নাই, আমি আমার ডানাগুলো পুলসেরের উপরে বিছাইতে চাই একমাত্র আপনার উম্মতের জন্য। কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে অসুবিধা হচ্ছে। এবার জিব্রাইল বলি ইয়া রাসূলুল্লাহ আমি আমার পাখাগুলো জান্নাতের উপরে বিছাইতে চাই একমাত্র আপনার উম্মতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ বলুন। এবার আমার নবী রওনা দিবে, নবীকে নেওয়ার জন্য রফরফ নামলো। নবী রফরফের মধ্যে উঠে 70,000 নূরের পর্দা অতিক্রম করবে। জোরে বলুন কয় হাজার?
70,000 নূরের পর্দা অতিক্রম করলেন। কিন্তু 70,000 নূরের পর্দার দূরত্ব কত জানেন? একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ কালকে কোন 2 দিন পরে কোন বাসার গ্যারান্টি আছে? যা কইতারেন জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবীর 70,000 নূরের পর্দার জায়গা যাওয়ার পরে হঠাৎ করে নবী শুনতেছে আবু বকরের কণ্ঠ শোনা যায়। জান্নাতে গিয়া শুনলো বেলালের ভাইয়ের আওয়াজ। আর ওই যেখানে জিবরাইল যাইতে পারে না ওই জায়গায় গিয়া শুনতেছেন 70,000 নূরের পর্দার ওই পারে হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। কি বলতেছে? কয় কিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। ও নবী আপনি একটু থামুন, আপনার রব আপনার প্রশংসা করতেছে। বাপরে বাপ, বাপরে বাপ, মেরাজ এত বড় ঘটনা। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর হইল দুনিয়ায়, তার কণ্ঠের আওয়াজ শোনা যায় যেখানে জিবরাইল যাইতে পারে না ওই জায়গায়। আসলে আবু বকর ওখানে গেল কেমনে? এটার উত্তর আবার সকালে ফেস লাগবো। তবে আমি বাইঙ্গা দিয়ে যাই, ওই জায়গায় আসলে আবু বকর যায় নাই, ওখানে একটা ফেরেশতা ছিল। ওই ফেরেশতাটা হলো নবীর জন্য। নবী যদি হঠাৎ করে অপরিচিত কণ্ঠ শুনে নবী একটু বিচলিত হতে পারেন। আল্লাহ তো নবীর সন্তুষ্টি কামনা করে, এই জন্য ওই ফেরেশতার কণ্ঠটাকে আবু বকরের কণ্ঠ দিয়ে নকল করাইছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল সিদ্দিকে আকবরকে শুধুমাত্র আমার নবী ভালোবাসে না, আমার আল্লাহও ভালোবাসে। জোরে বলেন না ঠিক কিনা বলেন? এবার আমার সঙ্গে একটা গজল গাইবেন, পারবেন নি? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জালা তাহার মিটে না, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের। আবার বলেন না, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরি, ও রানীখারের বন্ধুরা, গুলখারের বাবারা, নূরপুরের বাবারা, আখাউড়া বাটা মাথা তন্তরের বন্ধু, ওজানিসারের বন্ধু, আরো যত গ্রাম আছে সব বন্ধুরা, কি বলবো একটা কথাই শুধুমাত্র কল্যাণপুর আসেনি,
কি কয়টা আদিলপুর বেড়া আদিলপুর আমি বহুত বছর আগে আইছি না আরে কিতা কান ওয়াজ করছি নবীর নূরের ওয়াজ করে গেছি কিতা কান না সকালে কি দেখাই বিকালে বুঝলে যেতাম পারি কিন্তু কোন জায়গায় ওয়াজ করছি এটা মনে থাকে ওয়াজ করছি বুলবুল আছি না ঠিক আছে আসি না আদিলপুরে কেউ আসেনি কো মাশাআল্লাহ মাশাআল্লাহ মেম্বারশিপ আছে নাকি মেম্বারশিপ আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসেননি দেখছেননি বোন আমার এরা কল্যাণ করে আমি জানি না আদিলপুর যায় না এরা সিরাছে একটা কো মধুপুর নিজে বানাইলা বলতা বাজান আপনার কি আমার প্রতি বেজার হইতেছেন আজকে আমি এখন একটু মাঝে মাঝে খুশি কি লেগে জানেননি আমার নবী আমার আল্লাহর দিদারে যাইতেছে এটা বেজারের খবর না এটা আনন্দের খবর কথা কোন ঠিক কিনা আর কোন ঠিক কিনা আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান কার মেহমান আল্লাহ বলে দুষ্ট আমার আর জি যত শুনব আপনার যা চাইবেন তা পাইবেন যা চাইবেন তা পাইবেন কোন নাগয়মান মুদের রাসূল আল্লাহর মেহমান বলো আমরা বড় ভাগ্যবান মুদের রাসূল আল্লাহর মেহমান একটা জবান বন্ধ রাখবেন না নবী আমার ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দেওয়ার পরে আল্লাহ ডাক আল্লাহু আকবার জোরে হবে আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু গো এডি তো তাহিরি সুর এডি তো তাহিরি সুরটা আমি বুঝি তোমরা কোনটা বলো এ বাবারা এবার আমার আল্লাহ বন্ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার এমন একটা জায়গার কথা বলবো যেই জায়গাটা পৃথিবীর কোনো কান শুনে নাই গো যেই জায়গাটা পৃথিবীর কোন চোখ দেখে নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো এমন একটা সুন্দর জায়গা আপনার সামনে স্বরূপ উন্মোচন করলাম যেমন আমি মাহফিলে এসে স্টেজে যখন দেখছি মুরব্বিরা বসা আমি ওই কোণার দিকে বলছি মাশাআল্লাহ স্টেজটা বড় সুন্দর লাগতেছে মানে আজকে আমি যখন ওখান থেকে তাকাইছি প্রথম গ্যালারিতে মুরব্বিরা বসা বড় আনন্দ পাইছি এখন আমি আনন্দ পাইছি স্টেজটা দেখার পরে আমার নবী মেরাজে যাবে এমন সুন্দর একটা জায়গা নবীর আল্লাহ দেখাইছে আমার নবী খুশি হইতে পারে নাই আমার নবী শুধুমাত্র চোখের পানি ফেলায়া কান্না শুরু করে দিল আল্লাহ ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি আপনার এত সুন্দর জায়গা দেখাইলাম আপনি এই জায়গাটা দেখে দেখে কেন আপনি কাঁদতেছেন খুব মনোযোগ এই জায়গাটা দেখে কেন কাঁদেন আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও আমার আল্লাহ এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইছো এই জায়গায় এসে আমি কান্দি একটা মাত্র কারণে কই কেন ডাক দিয়া কই আল্লাহ গো এত সুন্দর জায়গা যদিও আমি দেখেছি কিন্তু আমার গুনাহগার উম্মত এত সুন্দর জায়গা দেখি নাই আমার নবী কেমন নবী দুঃখের বেলাও নবী উম্মত বলে না সুখের বেলায় উম্মত বলে না ইনদিমিন টাইমে আমার নবী উম্মতের বলে নাই নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিলেন সেখানেও নবী উম্মতের জন্য কেঁদেছেন আর একটা সুন্দর জায়গা নিলেন সেখানেও নবী উম্মতের জন্য কেঁদেছেন একটা নয় দুইটা নয় 17টা জায়গায় নবীর গুইরা দেখাইছে আমার নবী শুধুমাত্র উম্মতের জন্য কান্দে আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু কান্দেন না
আপনার উম্মতের জন্য কাঁদেন না। ও বন্ধু গো, যেই 17টা জায়গায় আইসা আপনি উম্মতের জন্য কেঁদেছেন, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ যে দিয়েছি, এই নামাজটা দ্বারা কাতারের মধ্যে দাঁড়াইয়া 5 ওয়াক্ত নামাজ যারা পড়বো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই 17 জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। এখন একটা ইন্টারভিউ নি মরে বাবা, তুমি দাঁড়াও, এই বেটা এফাল চাষকে লেগে তুই দাঁড়া, অত্তরা বেটা শুরু হলাম হচ্ছে। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের ফরজ কত হইল? আসরের ফরজ কত হইল? মাগরিব কত? মাগরিব 7 3 কত? এশারের ফরজ কত? 13 আর 4 কত? নবীরে ঘুরাইছে কয় জায়গা? 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত? আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু, এই 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ আপনার উম্মত যারা নামাজের সেজদায় পড়ে যাবে, ও বন্ধু গো, উম্মতের জন্য তুমি কাঁদো না। আমি আল্লাহ কথা দিলাম এই মেরাজে আইনা তোমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ 17 রাকাত ফরজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের বদৌলতে এই 17টা জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়া দিবা। এই নামাজ আমরা চাই কি চাই না? আমার নবী বলে আমি একটু সামনে তাকাইছি, তাকাইয়া দেখলাম একদল মহিলা, এই মাহফিল আজকে মহিলা আছে না নাই? ও আম্মা রাগ কইরেন না, গুসা কইরেন না, কথাটা কইয়া দিয়া যায়। আমার নবী বলেন আমি মেরাজের মধ্যে গিয়ে দেখেছি কিছু কিছু মহিলাদের পা গোলা গাছের মধ্যে বাঁধা, মাথার চুলগুলা নিচে ঝুলাইয়া, ওই চুলের নিচে আমার আল্লাহ আগুন ধরাইয়া দিছে, আগুন জ্বলতেছে আর মাথার চুলগুলা পড়তেছে, পড়তে পড়তে মাথার খুলিটা পুইরা পুইরা খুইলা গেছে, এবার মাথার মগজগুলা পড়তেছে আর সে কাঁদতেছে, কিন্তু তার মরণ নাই। এই আযাবের পর শুধু আযাব, ওই খুলিটা খুলে গিয়ে তার মগজগুলা পড়তে পড়তে আল কাতরার মতন মাথার দিকে নিচে পড়তেছে আর সে কান্নাকাটি করে। নবী আমার উম্মতের দরদি ডাক দিয়া বলে, আল্লাহ গো, এরা কারা গো? এই মহিলাদের পা গুলা কেন গাছের উপরে বাইন্ধা রাখলেন আর মাথার চুলগুলা কেন নিচে ঝুলাইয়া রাখলেন? আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু গো, বন্ধু, এরা কারা জানেননি? এরা অন্য কেউ না, এরা হলো দুনিয়ার বেপরদা নারী। এই জন্য আমার আম্মা গো, মেরাজের ঘটনা শুধু ঘটনা না, মেরাজ মানে হলো চেতনা। আমার নবী বলেন আমি মেরাজে গিয়া জাহান্নামটা দেখলাম, আমি জাহান্নামে যাইয়া দেখি পুরুষের চাইতে বেশিরভাগ মহিলা হলো জাহান্নামী। আমি দেখলাম বেশিরভাগ মহিলারা জাহান্নামী। এবার নবী ডাক দিয়া কয়, ও নারী সমাজ, তোমরা বেশি বেশি করে দান সদকা করো, বেশি বেশি করে দান খয়রাত করো। আমার নবী বলে আমি শুধু মহিলা দেখলাম জাহান্নামে। এ আমার মা, ও মা গো, এখনো সময় আছে, তুমি পর্দা করো, এখনো সময় আছে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। তুমি মা যদি সঠিক হয়ে যাও, তোমার সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা বলে? মা যদি সঠিক হয়, মায়ের পেট থেকে সন্তান বের হলে এই সন্তানটা কিন্তু আল্লাহওয়ালা হয়। যদি মা সন্তান নিয়া কোরআন, পেটের মধ্যে সন্তান নিয়া মা যদি কোরআন তেলাওয়াত করে, ওই সন্তানটা আল্লাহওয়ালা হয়। সন্তান পেটের মধ্যে নিয়া মা যদি খারাপ কথা বলে, এই প্রভাবটা সন্তানের উপরে পড়ে যায় গো মা। এই জন্য ছোটবেলায় সন্তান কিছু করার নাই, কিন্তু সন্তানটা পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত তুমি মায়ের একটা দায়িত্ব আছে, কারণ মা হলো সন্তানের জন্য প্রাথমিক পাঠশালা। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় কি, ব্রাহ্মণবাড়িয়া মিশন বলেন, ব্রাহ্মণবাড়িয়ার অন্যান্য হসপিটাল বলেন, শুধুমাত্র সিজার বাইরে গেছে, কিন্তু করোনার মধ্যে সিজার হয়েছে না। শত শত হাজার হাজার ডেলিভারি হয়েছে, সিজার লাগে নাই। এইগুলা ডাইরেক্ট যায় যে অনর্থক এইভাবে যায় ফেট কাটে 83%। ফেট কাইটটা বাচ্চা এক রুমো আর তাই নিয়ে আর রুমো
এরপরে মাঝখানে রুমের ভিতরে বাড়ির থেকে খবর পাইছে সন্তান ছেলে হইছে, ফুল লইয়া মিষ্টি লইয়া ঢুকছে, মাঝখানে রুমে দুমদারকা চলতেছে, আর মা ফের হইছে একরকম, সন্তান ফেরেছে তুলাদা ফেসায় ফালা রাখছে, আর নাচটা লয়ে লয়ে আল্লাহ আল্লাহ করতে এ ফিটার মিটার খাওয়াইতেছে, বংশন করতেছে। কিন্তু বিষয়টা এরকম না, বাচ্চার অধিকার ছিল আমি জন্মগ্রহণ করার পরে আমার ডান কানে আজান দিবে। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মাওলানা ছাড়া হওনি। হুজুরের বিরুদ্ধে কথা কো না, খেলা হবে না। হুজুরের লগে খেললে পারত না, লাস্টে দাওয়াত করুন, কথা ঠিক না বেটি? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মাওলানা ছাড়া হওনি। মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা বলি? এই গজলগুলা কওমির হুজুর রাখা, কিন্তু কথা একটাই, আলেম যেই লেভেলে হোক না কেন আলেমদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। কথা কোন ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? জন্মের পরে আজান দিতে হবে, কিন্তু সাধারণ পাবলিক যেন আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার না করে। বাবা, একটা ফতোয়া দরকার, আলেম দরকার, একটা জানাজা দরকার, আলেম দরকার, একটা জিয়ারত করবেন, আলেম দরকার। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু অন্যান্য ওলামায়ে কেরামদের সাথে আমাদের একটা দ্বন্দ্ব আছে, এটা এলেমানা দ্বন্দ্ব। এলেম নিয়ে যখন দ্বন্দ্ব হয়, ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, আলেম আলেম যখন দ্বন্দ্ব হয় এটা রহমত হয়, কারণ দুইটা দ্বন্দ্বের দ্বারা একটা সমাধান হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য দেখেন না আমার বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি হচ্ছে, একটা শানকে কেন্দ্র কইরা বিভিন্ন ধরনের ফতোয়া দিতেছে। কেউ বলতেছে আমি মুশরিক, কেউ বলতেছে আমি কাফের, কেউ বলতেছে আমি বেঈমান, কেউ বলতেছে সে মুরতাদ, কেউ বলতেছে আমি ভণ্ড, কেউ বলতেছে আমি তওবা করার জন্য। আরে ভাই, তুমি যেই দৃষ্টিতে আমাকে ফতোয়া দিচ্ছ, এমনও তো হতে পারে সেই দৃষ্টিকোণের সাথে আমার কথার মিল নাও থাকতে পারে। আমি গিয়েছিলাম যা, এটা নিয়ে তোমাদের এত চলকানি শুরু হয়ে গেল। আমি সম্মান দিয়ে বলি, বলুন তো এই ধনভাণ্ডারের মালিক কে? নবীরে দান করছিনি? বুখারী শরীফে আসেনি? তো নবীরে দান করছে, আল্লাহর ধন, আল্লাহর যা খুশি তা নবীরে দান করছে। এতে কি আল্লাহ খালি হয়ে গেছে? না। অনেক লোক ওয়াজ এসে কইতেছে আমি যে কইছি আল্লাহর দন নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হয়ে। হ্যাঁ, কারণ এই আল্লাহ গায়েব, আমি কইছি আল্লাহ গেছে গায়েব হইয়া, আর এরা ব্যাখ্যা করে ওয়াজ এসে আমি বলি কইছি আল্লাহ গেছে খালি হইয়া। মানে পাবলিক রে বুঝা আর কি, গায়েব মানে কি খালি হয়ে যাওয়া। আবার আজকে একজন মুরব্বি, একদম মুরব্বি জামাতের, জামাতের মুরব্বি হুজুর, উনি আজকে শুনলাম অবাক হয়ে গেলাম, এমনি এমনি করতেছে, ইতিতে করতেছে বই থেকে, আর কইতাছে আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ ফকির হই। আমি বলি এটা কইছি? তো একটা দায়িত্বশীল ব্যক্তি যদি প্রতিবাদ করে, হুবহু যেইভাবে বলছি আর যেটা এইভাবে উপস্থাপন করেই মামলা করতে হবে। ঠিক, তুমি যদি উল্টায় মামলা করো, আমি বলছি গায়েব হইয়া, তুমি বলছো খালি হইয়া, বলছো ফকির হয়ে গেছে আল্লাহ, এই কথা যারা বলছে বরং তাদেরকে তওবা করতে হবে। ঠিক কি না বলেন? আমি বলছি আল্লাহ গেছে গায়েব হইয়া, হ্যাঁ আমি যেটা বলছি এটার পক্ষে আমি দলিল দিতে পারবো, আমি এটার দলিল দিতে পারবো। এই জন্য আমি এখনো বলি আল্লাহ ধনভাণ্ডারের মালিক কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এটা আপনারা মানেন? আল্লাহ নবীরে ধনভাণ্ডার সমূহের চাবি দিয়েছেন, এটা বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। এটা মানেন? আচ্ছা, নবীর ধন খাজারে দিছে বলছিলাম, কিন্তু খাজা বাবা হলো অসংখ্য কামেল এবং ওলিদের মধ্যে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে একজন ব্যক্তি। হয়তো খাজা বাবার মাহফিল, এই জন্য খাজার নামটা ব্যবহার করছে। অর্থাৎ নবীর ধন খাজারে দিছে। নবী বলেন ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমারে দে, আমি নবী বন্টন করি। সেটা ধন হোক আর এলেম হোক, নবী দেওয়ার ক্ষমতা আছে না নাই? তো এটা মানে আচ্ছা, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে।
ওরা অপব্যাখ্যা করে এইভাবে, আল্লাহর দন নবীর দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া, নবীর দন খাজরে দিয়া, খাজা আছে আজমিরে, এখন নবী দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহ দেওয়ার ক্ষমতা নাই, যা চাওয়ার খাজার কাছে চাও। আমি বলি এটা বুঝেছি। আচ্ছা কোন যেই লোকটা 17 বছর ধরে শিরক আর বেদাতের কুফরের বিরুদ্ধে ওয়াজ করে, এই ব্যক্তির আকীদা কি একটা গজলের উপরে? 36 বছর আগে গান লেখছে শিল্পী, 36 বছর আগে কবিতা লেখছে, আমি গাইছি। তো 36 বছর ধরে এই গানটা সমস্ত শিল্পীরা গায়, কারো বিরুদ্ধে কোনো ধরনের ফতোয়া দেয় নাই। ফতোয়া কি খালি আমার বিরুদ্ধে? তো আমার দরবারে দরবার যে লেখছে তারে তুমি এটা দিয়া কি বুঝাইছো ব্যাখ্যা করো। সে যদি বুঝা যায় আল্লাহর দন নবীরে দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে, তাহলে হ্যাঁ মুশরিক, সে কুফরি করবে। আর আমার কাছে আইলে আমি কম নবীর দন আল্লাহর দন নবীরে দিয়া, মানে হলো আল্লাহ সব ধনভাণ্ডারের মালিক, নবীরে ধনভাণ্ডার থেকে ধনভাণ্ডারের চাবি দিছে, নবী তার মাহবুব বান্দাদের মধ্যে বিতরণ করে। আল্লাহর ধন সমূহের দলিল দিমু, নবী যে আবার আল্লাহর ধন সমূহ পাইছে এইটার দলিল দিমু, নবী যে আবার তার প্রেমিক দিকে বন্টন করে দিতে পারে, সেটা এলেম হোক আর ধন সম্পদ যদি হোক, আমি সেটার দলিল দিব। যদি আমার বক্তব্যের দ্বারা যদি কোনো ধরনের শিরক এবং কুফর প্রকাশিত না হয়, আর আমার বলার দ্বারা যদি উদ্দেশ্য এটাই হয়, তাহলে তুমি আমাকে মুশরিক আর কাফের ফতোয়া দিবা কোন দলিলে? বরং তুমি মন গড়া বললে চলবে না, আমার কাছ থেকে তোমাকে বুঝে নিতে হবে। কবির কবিতা অনেকে গায়, কেউ বুঝ গায়, কেউ না বুঝ গায়। হ্যাঁ, এটা বলতে পারো, এতটুকু বলা যেতে পারে যে এই শব্দ চয়নগুলো নিয়ে যেহেতু আলেমদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব বিদ্বন্দ্ব বাইরে যেতেছে, সুতরাং এটা বলতে পারে যে এই কথার দ্বারা ব্যাখ্যা হয় আবার অপব্যাখ্যা হয়, এইগুলো বলার চাইতে না বলা ভালো। তখন আমি হিসাব মিলাইতাম যে আমি যদিও তরিকত তাসাউফ আর দলিলের ভিত্তিতে একদম স্পেশাল মনো মাইন্ড নিয়ে আমি গিয়েছিলাম, যেহেতু পাবলিকের মধ্যে বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাত শুরু হয়ে গেছে এবং আলেমদের মধ্যে একটা বিভাজন তৈরি হয়ে গেছে, আসলে এটা বলাটা অন্যভাবে বলা উচিত ছিল। সেটা ছিল মিলের মধ্যে কথা। কওমিরা আমাকে কুফরি ফতোয়া দেখ, আমার অসুবিধা নাই, এমন কওমিদের হাজার হাজার কুফরি ফতোয়া আমরা দিয়ে রাখছি। জামাতের এরা দোক, কারণ জামাতের একবারে মওদুদি থেকে দইরা সবাইরা আমরা আগের থেকে কাফের ফতোয়া দিয়ে রাখছি। কিন্তু আমার প্রশ্ন হলো, যাদের সঙ্গে আমি মাহফিল করি, যাদের সঙ্গে আমার রাত্রে ফোনে কথা হয়, ওরা আমার সাথে চললে আমার সঙ্গে ফিরা, আমারে যখন কাফের আর মুশরিক ফতোয়া দিছে, আমারে যখন স্বাভাবিকভাবে বলার মতন তারা চেষ্টাও করে নাই, সুতরাং আমি তাহিরি এই ব্যাপার নিয়ে তাদের সঙ্গে বোঝার আছে। আমি কয়েকদিনের ভিতরে তাদের নাম তালিকা করে আমি বহসের জন্য আহ্বান করব। যদি আমি হেরে যাই, আমি স্বীকার করব এটা আমার ভুল হয়েছে। যদি তারা হেরে যায়, তারা তাদের বক্তব্যের জন্য তওবা করবে। তবে আমি স্পষ্ট বলে গেলাম, রেডি হও, যে কোনো মৌলবীর উপরে বাহাসের তুফান আসতে পারে, 14 গোষ্ঠী লই আইবা। আমি প্রমাণ করব সমস্ত ধনভাণ্ডারের মালিক আমার আল্লাহ। আল্লাহ ধনভাণ্ডার থেকে নবীকে দিয়েছেন বুখারী শরীফ, নবী আবার সেই ধনভাণ্ডার থেকে আল্লাহর হাবিব তার মাহবুব বান্দাদের মধ্যে বন্টন করেছেন, করবেন, এবং এটাই শতসিদ্ধ। এবং ওলি আল্লাহদের দরবারে গিয়ে উসিলা করে আল্লাহর কাছে কিছু চাইলে সে খালি হাতে ফিরে না, হইলে ওলি আল্লাহর দরবারে যাইয়া ওলির উসিলা কইরা কোরআন তেলাওয়াত কইরা দুরূদ শরীফ পড়া সালাত ও সালাম পড়া আল্লাহর ওলির উসিলা দিয়া যদি দোয়া করে, ওই তো তার দোয়াটা কবুল হবে। দোয়া কবুল না হলো দোয়ার দুইটা বৈশিষ্ট্য, একটা হলো যেখানে তুমি দোয়া করবা ওই তো দোয়া কবুল হবে, আর না হয় তোমাকে আল্লাহ পাক একটা খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুতরাং কেউ খালি হাতে ফিরে না, মাহবুব বান্দাদের উসিলা ধরে আল্লাহর কাছে চাইলে আমি সেটাও প্রমাণ করব। আসো, কথা কোন ঠিক কে বলে? আসো, কথা হবে, আসো, কথা হবে। কথা কি গায়ের জোরে হবে না দলিলের জোরে হবে? আমি পাগল হয়ে গেছি। এরা ফতোয়া দিতে 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 ফতোয়ার বাজারটা এমন করছে কলা পাতার মতো হয়ে গেছে। যারা রে ফতোয়া দিছে, যাদেরকে ফতোয়া কাফের দিছে, এরা বউ তালাক কইছে, এদের লগে এখন বইয়া উঠা বসা করে খাইতেছে। তো এরা ফতোয়াটা গেল কই? ফতোয়া দিয়ে আবার হন যাইয়া বিয়ে হয়ে গেছে। তাহলে ফতোয়া গেল কই? ফতোয়া দিছি তো দিছি, ওইলে বুঝাইয়া নাও, নাইলে বুঝা আসো, একটা তো হবে। কথা কোন ঠিক কিনা বলেন?
ফতোয়াটারে কলা ভাতার মতো বানাইছে। এই সমস্ত মুনাফিকরা আবার বড় বড় আওয়াজে কত কয়, নিজের যে কি মনে করে, এই আমি তাহিরি যদি দড়ি তোমাদের গুরু ঠাকুর তিরি আছে না, নাম ধীরে ধীরে কইয়া দিব কোন জায়গায় কুফরি আছে, কোন কিতাবে কুফরি আছে, তোমরা কোন কোন কারণে মুশরিক, সব কিন্তু বলবো। হ্যাঁ, বলতেই তো হবে, আর কি ছেড়ে দেওয়া যাবে ভাই? আসো কথা হবে। কি হবে? কথা হবে, ঠিক কিনা বলেন? আপনারা মনে হয় একটু বেজার হয়ে গেছেন, এই কথাগুলো না বললে তো বাজান বুঝতেন না। প্রত্যেকটা গ্রামের মধ্যে এই ব্যাপার নিয়ে দ্বন্দ্ব চলতেছে। সুন্নিরা কি মন গড়ে কথা বলে? আপনার বিবেকে কি বলে? সারাটা জীবন আমরা লোকে করছে কোনটা জানেননি? অপপ্রচার, শুধু অপব্যাখ্যা। সারা জীবন কইছেন আমরা নাকি বলি নবী নিজে নিজে গায়েব জানে। এই কথা কইয়া ভাবলিকরে বুঝাইছে। আমরা কি এই কথা বলি? আমরা বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের জ্ঞান জানতেন। এটি আমাদের সুন্নি আকীদা। আমরা এটাও বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী আল্লাহ পাকের ধনভাণ্ডারের চাবি পেয়েছেন। নবীর ক্ষেত্রে আসলে কেন লেগে জানে চুলকানি সরিয়ে যায়। সমস্যা হলো এটা। এখন দেখেন আরেকটি সমস্যা হলো, নবী আল্লাহর কাছে মেরাজে গিয়েছেন, কিন্তু এই কথাটা বিশ্বাস করতে চাই না। ওরা বলে নবী নাকি স্বপ্নে মেরাজে গেছে। আচ্ছা, এটাকে আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? তবে একটা কথা বলি বাবা আমার, বিদায় বেলার কথাটা হলো ওইটাই যে আমার না কোনটা কইছিলাম, আল্লাহর ওলিরা উসিলা দইরা আল্লাহর কাছে চাওয়া যায় যাচ্ছে। তো এই সহজ কথাটা যারা বোঝে না, এদের সাথে কথা আছে। অপপ্রচার করবা কয়দিন? অপপ্রচার করবা 3 দিন, তার জবাব হবে 3 বছর। আসো, অসুবিধা নাই, আমাদের জন্য ভালো হইছে, আসল নকল পরিচয় হইছে। আমার বাইরে ভাই যদি আমার এই শানটা যদি আলোচনা নাই তো তাইলে আমি আপন ফর চিনলাম নই। আল্লাহ কাছে লাখ শুকরিয়া যে আমার মাস বয়স এসে চিনছি, বাকি জীবন বাচ্চা থাকলে খেললে যাইতাম। আমি চিনছি, আমারে কইতাছে এমন জায়গা ঢুকতে পারতাম না, এমন জায়গা যাইতাম পারতাম না, এমন জায়গা ঢুকলে বয়কট করে দিবে, বয়কট করে দিবে। আমি তাহিরে যদি আজকে বলি, আজকে যদি বলি যে এমক লোককে প্রত্যাহার করো, তোমার মুষ্টিময় কয়েকটা কুনা সারা ঢোকার ক্ষমতা তোমার নাই। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? ঢোকার ক্ষমতা নাই। ঠিক কিনা বলে? কথা কন না? তা আমরা বলি না তাই মানে আমরা দুর্বল না। কথা কন ঠিক নিও? তবে আমার নবীর মেরাজ থেকে কয় ওয়াক্ত নামাজ আনছে? কথা কয় না। 5 ওয়াক্ত নামাজ কি আমরা দরকার আছে? আমার নবী যে মেরাজ থেকে আসতেন, মহিলাদের যে শাস্তি হচ্ছে, আজকের ওয়াজ থেকে মা বোনদেরকে বলতে চাই, আপনারা বলুন পর্দার দরকার আছে না নাই? আরো যেরকম দরকার আছে না নাই? যদি থাকে মহিলাদের ওয়াজ হবে পরে। আপনারা অভিভাবক যারা, আপনারা তো দায়িত্বশীল হতে হবে। আপনার একটা দায়িত্বশীল হতে হবে। স্বামী যারা স্ত্রীর প্রতি দায়িত্বশীল, বাবা যারা মেয়ের প্রতি দায়িত্বশীল, ভাই যারা বোনের প্রতি দায়িত্বশীল, এই দায়িত্বশীল মানুষরা যখন দায়িত্ব নিয়ে ঘরের ভিতরে শাসন চালাবে, আমি নিশ্চিত প্রত্যেকটা ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে। ঠিক কিনা বলেন বাবা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী বলেন, আমি মেরাজ গিয়েছি, আমি আল্লাহ পাকের অসংখ্য কুদরত আমি দেখেছি। রাসূল দুনিয়াতে আসার পরে নবীজির কপাল মোবারক থেকে একটা ঘামের ফোঁটা পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের ফোঁটা পড়ছে? আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু আপনার এই ঘাম মোবারকের ফোঁটা থেকে আমি আল্লাহ একটা গাছ বানাবো। এই গাছটাই হলো এই গোলাপ গাছ। এই যে গোলাপ ফুল, গোলাপ ফুল নবীর পসিনা মুবারকের ফোঁটা থেকে, মেরাজ থেকে আসার পরে নবীর পসিনা মুবারকের ফোঁটা থেকে এই গোলাপ গাছটা আল্লাহ পাক বানাইছে। এই জন্য গোলাপ ফুলটা, একটা ফুল দেন তো ভাই কষ্ট করে, একটা ফুল, এই গোলাপ ফুলটা একটু কষ্ট করে দেন ভাই। একটা কথা বলি, এই যে একটা গোলাপ ফুল, আমি একটা কবিরাজি শিখাই দিয়া যাই, তেহা লাগতো না ভাই।
এই যে গোলাপ ফুলটা এইভাবে পাপড়ি গোলা খুলবেন, খুললা 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 পানির মধ্যে মিশাই রাখবেন। পানির মধ্যে মিশাইয়া অনেকে দেখবেন চোখের পাওয়ার একটু জাপসা জাপসা মনে হয়, অনেকের চোখের উঠে অথবা চোখের মধ্যে ব্যথা করে অথবা একটু কম দেখে বিভিন্ন লাল হয়। আমি একটা জিনিস পরীক্ষা করবেন, এই গোলাপ ফুলটা পানির মধ্যে ভিজাইয়া এই গোলাপ ফুলের পানিটা চোখের মধ্যে ছিটা দিবেন। নবী পাকের পসিনা মুবারকের বরকতে এই গোলাপ ফুলের পানির উসিলে আপনার চোখের যন্ত্রণা ভালো হয়ে যাবে। কি বেশি কিছু লাগবে? একদম ডাইরেক্ট পরীক্ষা। রাগ করিয়েন না কথাগুলো। আমি একবার বলছি, আমি মূল কিছু কথা বলবো। নবী আসার পরেই আবু জাহিল্লার লগে নবী কইলেন, দেখেন কইগা কইছে আমি তো মেরাজ পেয়েছি। আবু বকর আরে আবু জাহেল কইটা কি তাকো আবু লাহেব্বাকে করে কইতো পারে, কারণ জীবনে শুনছি না তিনার কোন ধরনের যারে আকাশের মেঘমালা ছায়া দে আর যারে গাছগুলা ঝুঁকে গিয়ে সালাম দে উনি যাইতো পারে। আবু জাহিল আবু লাহেব্বা ডাক দেখে তুই কেমনে রে বিশ্বাস করস যে এত উপরে নবী গেছে গা? তোর একটা ফাওয়ালগি দে। একটা ফাওয়ালগি দিছে, আর একটা ফাওয়ালগি দে। কই এটা তো পারি না। যে দুইটা ফাওয়ালগি দিছস না, হেতা আবার বিনা বাহনে কেমনে রে গেছে? তুই কি তারে কসির আবু লাহাব? এই কথা বলার পরে আবু লাহেব্বা কফলত হেদায়েত তুইব। আপনি সুন্দর ওয়াজ করলে কি তুইব নসিবে যদি না থাকে? কথা কোন ঠিক না বেঠি? এবার আবুল হাইবা হেইতে ঘুরে গেল গা। অন আবুল হাইবা যখন ঘুরে গেছে গা, আবু জাহিল না তাইলে গোপন একটা কাম করতে হবে। কি? নবী যেহেতু আবু বকরের বিশ্বাস করে, নবী আবু বকরের কাছে যাওয়ার আগে আবু বকরের একটু ঘুরাইলাই। এবার আবু বকর যায় কি আবু বকর শুনছনি কিতা তুমি যার লোকে গরু এত বলে ওই আসমান ভারী দিয়া লামকানো গিয়ে আল্লাহর দিকে ঘুরছে। একবার বাইতুল মুকাদ্দাস বলে গেছে যায় বলে সব দিকে টিকা আয়া পড়ছে। কৌশান দি কথাটা কি তাকো এটা কি সম্ভব? কই বাইতুল মুকাদ্দাস 1000 কিলোমিটার দূরে, কই আসমান সাত আসমান, কই সিদরাতুল মুনতাহা, কই আবার আল্লাহর দিদার, এটা কি কোনো কথা হইলো? আবু বকর ডাক দিয়ে কয় এই কথাটা কেডা কইছে? কো নবী কইছে, আল্লাহর দেখছে গেছে। এই কথাটা কি নবী কইছে? হ কইছে। তুমি কি নিজের কানে শুনছো? হ শুনছি। কি কইছে? কো বাইতুল মুকাদ্দাস গেছে, আসমান গেছে, লামকান গিয়া বলে ঘুরে ঘুরছে। বুঝলাম না কিছু, কেমনে একদিন এটা সম্ভব? এটা কি হইলো? কই কথাটা কি নবী কইছে? তো নবী কইছে, হ কইছে। তখন আবু বকর ডাক দিয়ে কয় আবু জাহেল ও আবু লাহাব একটা কাজ করো, কোনো দলিল লাগতো না, আমি বিনা দলিলে বিশ্বাস করি। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আরে ইমানদাররা তো দলিল খুঁজে না, বেঈমানরাই দলিল তালাশ করে। শয়তান দলিল বেশি তালাশ করে। কথা কোন ঠিক কি না বলেন? তোমরা দলিল খুঁজো। আমার নবী আবু বকর বলেন, আবু বকর আমি তো আল্লাহর দরবারে গিয়েছিলাম, 7 আসমান পাড়ি দিয়ে গিয়ে আসছি। আবু বকর ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি বিশ্বাস করেছি। কেউ তো বিশ্বাস করে না, তুমি বিশ্বাস করেছো? ইয়া রাসূলুল্লাহ নবী গো কেমনে বিশ্বাস করব না? এতদিন যে আপনার সঙ্গে চলেছি, জীবনে তো কোনোদিন একটা মিথ্যা বলতেও আমি আবু বকর শুনি না। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলে আবু বকর, আবু বকর আজকে থেকে তোমার নাম আবু বকর না, আমি নবী তোমার নামের পিছনে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। সেদিন থেকে আবু বকর সিদ্দিক উপাধি পেয়েছেন। মারহাবা। তো এই জন্য সিদ্দিক আকবরের রওজা আমার নবীর পাশে হয়েছে। এটা কি টাকার জোরে নাকি ভালোবাসার জোরে? তাইলে ওই ভালোবাসা দিয়ে রানীঘাট থেকে নবী দেখার সুযোগ আছে না নাই? আরো দরকার আছে না নাই? তাহলে এই ভালোবাসাই আমরা দিতে চাই নবীর জন্য। নবী মেরাজ থেকে এসেছেন সত্য, নবী পাকের সামনে আল্লাহ পাক সব বাসায় দিয়েছেন। নবী আঙ্গুল ধরে ধরে বলে দিয়েছেন বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টি। এই জন্য যারা বিনা দলিলেই বিশ্বাস করে আমার নবী মেরাজ সশরীরে গিয়েছেন, আমরা সুন্নিরা দলিলও আছে, মহব্বতও আছে। যাদের মহব্বত নাই তারা কখনো ঈমানের স্বাদ পাবে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, নবীর মেরাজ স্বপ্ন যুগে নয়, নবীর মেরাজ বাস্তবে হয়েছে। মেরাজ থেকে রাসূল 5 ওয়াক্ত নামাজ এনেছে। এই 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন, মা বোনদেরকে বলবেন পর্দায় চলার জন্য রাজি আছেন না নাই?